এখন আমরা কি রান্না করছি? আমি এখন আপনাদেরকে বিফ চিজ বল যেটা সেটা দেখাবো। আমরা এখন রান্না করব মজাদার বিফ চিজ বল। আমরা শুরু করে দিই। প্রথমে আমার একটা ডিশ লাগবে, আচ্ছা নিচ্ছি। এখন আমি 200 গ্রামের মতো বিফ আছে এখানে। আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছি আর কি। আচ্ছা, এখন আস্তে আস্তে আমি এটা পাউরুটি গুঁড়াও দেওয়া যেতে পারে, আবার আপনি ইচ্ছা করলে টোস্টে গুঁড়াও দেওয়া যেতে পারে এখানে। আমি আজকে এটাকে আমি পাউরুটি গুঁড়া দিচ্ছি এখানে, যেহেতু আমি ব্রেড ক্রাম এখানে আছে, ব্রেড ক্রাম দিয়ে এটাকে গড়িয়ে নেব, এই জন্য এখানে আমি পাউরুটির গুঁড়ি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু সবগুলো উপকরণ এক এক দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আচ্ছা, এবার দিয়ে দেবো ওয়েস্টার সস। এটা অল্প দিতে হবে, খুব বেশি না। হ্যাঁ, এটা যদি একটু সল্টি, তাই না? সল্টি, রাইট। আচ্ছা, এবার দিব আমি আদা, একটু রসুন, যেহেতু এখানে এটা বিফ তো সেজন্য আমি এখানে আস্তে আস্তে দিচ্ছি এগুলো। আর দিব একটু কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের এটা তো খুবই টেস্টি হয় খাবারটা। আর দিব কাঁচামরিচের কুচি। কাঁচামরিচ আমি ব্লেন্ডারে মোটামুটি কুচি করে এনেছি। আচ্ছা, কারণ অনেক সময় দেখা যায় বাইটে পড়লে বাচ্চারা খুব অস্বস্তি ফিল করে বা ঝাল লাগে, যেন এটা না করতে হয় সেজন্য আমি এটাকে একটু ম্যাশ করে নিয়েছি। আচ্ছা, এবার দিব অরিগেনো দিব। এটির জন্য তো কিন্তু যে কোনো খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যায়। জি, আর একটু দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও কিন্তু টেস্ট চেঞ্জ করে। যদি ছোট বাচ্চারা খায় তখন দেখা যাবে চিলি ফ্লেক্সটা একটু অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, না এখন মোটামুটি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিব। লবণ আমি একটু কম দিব, কারণ আমি যেহেতু এখানে ওয়েস্টার সস দিয়েছি, সয়া সস বা ওয়েস্টার সস ইউজ করা হয়েছে, এজন্য আমি একটু লবণটা একটু কমাই দেব। ঠিক আছে, আমি এগুলো একসাথে, এখন আমার হাত ক্লিন করাই আছে। আমি আচ্ছা, আমাদের তাসফিয়ার কি এই খাবারটাও পছন্দ? এটা আসলে বাচ্চাদের খাবারই বলা যেতে পারে, তাই না? বাচ্চাদের খাবার, বাচ্চারা খুব পছন্দ করে। এখানে আমি একটু একদম 1 চামচের মতো তেল দিব, একদম জাস্ট এটাকে একটু যেন ধরে রাখে, এটা একটু স্টিকিটা যাতে হয়। হ্যাঁ, আচ্ছা, আমি এখন এটার ভিতরে এই যে এটা হচ্ছে ব্রেড ক্রাম। আচ্ছা, এটার ভিতরে গড়িয়ে নেব এটা। আচ্ছা, এখন হচ্ছে এটা পাশে, এটা হচ্ছে ডিমের সাদা অংশ, আর এটা হচ্ছে চিজ। এই তিনটা এখন আমার লাগবে নেক্সট দিতে। আচ্ছা, এই তেলটা একটু আমি বাটিতে ঢেলে নিচ্ছি, জাস্ট আমি হাতে একটু তালুতে লেগে না যায় এজন্য আমি জাস্ট এই ক্রামটার জায়গায় তো আমরা চাইলে টোস্টের গুঁড়োটা দেওয়া যেতে পারে। আমি আজকে রেড ক্রাম নিয়েছি, রেড কালার, যেন দেখতে ভালো লাগে। ও বাচ্চাদের জন্য স্পেশালি অ্যাট্রাকশন করে এটা নিয়ে। আচ্ছা, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিজ। আমি ছোট ছোট করে কেটে রেখেছি ইচ্ছা করেই, যে বেশি বড় করলে দেখা যায় যে অনেক সময় ওটা ফেটে বের হয়ে যায়। আচ্ছা, তবে যাদের আমার কাছে মনে হয় যে কোলেস্টেরল হাই আছে বা যারা একটু ওয়েট রিডিউস করতে চায়, তারা কিন্তু মাঝখানের এই চিজটুকু অ্যাভয়েড করে সিম্পল জাস্ট আপনি যে পুরটা রেডি করেছেন সেটা দিয়ে কিন্তু আসলে তৈরি করা যায় পুরাই। ওটাও খুব টেস্টি হবে, তাদের কোনো সমস্যা হবে না। চিজ আছে বাচ্চাদের জন্য অনেক বেশি, বাচ্চাদের জন্য এটি আসলে চমৎকার ক্যালোরি বহুল একটি খাবার। এবং যেটা বলছিলাম যে অনেক বাচ্চারা যে বিফ খেতে পারে না, তাদের জন্য খুব চমৎকার আইটেম। স্কুলে টিফিনে বা গেস্ট আসলে এটা কিন্তু, যদি এটা আমার বাসায় রেডি করে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন। ব্লেন্ড করা থাকলে আমাকে কিন্তু মানে গেস্ট আসার সাথে সাথে কিন্তু এটাকে ভেজে সার্ভ করা যায়। এই বিফ চিজ বলটাতে চাইলে আমরা এয়ার ফ্রায়ার দিয়েও কিন্তু আমরা করতে পারি। এয়ার ফ্রায়ার দিয়ে করা যায়, রাইট।
যারা আসলে খুব বেশি স্বাস্থ্য সচেতন, আচ্ছা আমি এর মধ্যে এতক্ষণ আমার এটা গরম করে ফেললে ভালো হতো। আমি এটা একটু দিয়ে দিচ্ছি, যেটা বলছিলাম যে যাদের কোলেস্টেরল একটু হাই আছে বা যারা খুব তাদেরকে অ্যাভয়েড করতে হবে, সচেতন, তারা কিন্তু চলে এয়ার ফ্রায়ার দিয়ে করতে পারে। হ্যাঁ মানে চিজের কথা বলছিলাম, চিজটা অ্যাভয়েড করতে হবে আর কি। এটা আসলে অনেক টেস্টি একটা। প্রথম আমি এখানে ডিমের সাদা অংশ, এটাও তো শরীরের জন্য অনেক বেশি ভালো। আচ্ছা এখানে আমি আমরা এখানে তেলটা দিয়ে দিতে হবে। তেলটা দিলে তাড়াতাড়ি কতটুকু পরিমাণে তেল হবে? একটু ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে। তবে যে কোনো ডুবো তেলে ভাজা খাবার কিন্তু অবশ্যই টিস্যু পেপার দিয়ে একটু তেলটাকে শুষে নিতে হবে। সবগুলোকে আমি আস্তে আস্তে ব্রেড কামে গড়িয়ে নেব। রেড কালারটা দেখতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। আবার এটা একটু আবার একটু আস্তে মিডিয়াম জালে দিতে হবে, নাহলে ভিতরে আবার এটা বিফ তো আসলে একটু সময় লাগে। যেটা চিকেন হলে কিন্তু এতটা টাইম লাগতো না, বিফে একটু টাইম লাগে বেশি। ওকে সুন্দর কিন্তু কালার চলে আসছে আসলে। এটার পর একটু করলে দেখা যাবে যে ওটা আবার একটু বেশি ব্রাউন হয়ে গেলে পুড়ে যেতে পারে, এজন্য কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন এই অবস্থায় তুলে ফেলছি। হয়ে গেছে ভেতর পুরাটাই। আমি আসলে একটু এটাকে টিস্যুতে রেখেছি, কারণ যেন তেলগুলো একটু ডুবো তেলে ভাজা হয়েছে। ঠিক আছে, হয়ে গেল, তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিফ চিজ বল, তাই তো? আচ্ছা তাসফিয়া, কেমন হয়েছে তুমি বলো? তুমি বলছো এটা দেখতে নাগেটসের মতো হয়েছে, তাই না? আচ্ছা, খুব চমৎকার হয়েছে, আশা করি সবার ভালো লাগবে। দর্শক, আপনারা এতক্ষণ দেখে নিলেন যে কিভাবে আমরা এই বিফ চিজ বল তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে আবারও আমরা এর প্রস্তুত প্রণালীটি দেখে নিই। প্রথমে একটি পাত্রে গরুর মাংসের কিমা নিন। এতে পাউরুটির গুঁড়ো, টমেটো সস, ওয়েস্টার সস, আদা বাটা, রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, লবণ ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মশলায় মাখানো গরুর মাংস কিমার মাঝখান দিয়ে চিজ দিয়ে গোলাকার করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে গরম গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বিফ চিজ বল। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী, কতটুকু মজা করে আমরা বিফ চিজ বল তৈরি করে নিলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন।